একদম গাছের টাটকা বেগুন দিয়ে এই ট্যাংরা মাছটা, দেশি ট্যাংরা মাছ, অনেক মজার হয়েছে। কার কার কাছে কেমন লাগে জানি না। তো এই বাঙালিয়ান খাবারগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। আজকের ভিডিওতে থাকছে 4-5 পদের রান্না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলেই না। তো আজকে রান্না হচ্ছে 3-4 পদের রান্না। প্রথম থেকে রান্নাটা শুরু করলাম সকালকার নাস্তা দিয়ে। তো সকালের নাস্তা খেতেছি, ডাল ভুনা করলাম। ডাল ভুনা করে একটু পরোটা দিয়ে সকালকার নাস্তাটা সেরে নিলাম। এখন আমি দুপুরে রান্না করতেছি। দুপুরে রান্না ডাল বাটা দিয়ে, মানে বড়া ভাজবো, ডালের বড়া, মুসমুসে ডালের বড়া, পাতলা ডাল আর সবজি থাকবে এক প্রকারের, আর মুরগির মাংস। তো এগুলি আজকে আমি রান্না করতেছি। তো এখন দেখেন আমি মুসমুসে ডালের বড়া ভাজতে কী করা লাগে, এর মধ্যে মরিচ মশলা যা যা লাগে সবটাই দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পরে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ম্যারিনেট করে ভিজে রাখবো, কারণ এই ভিজে রাখলে মানে সফট হবে ভালো। আর এখন আমি গরম প্যানে তেল দিয়ে দিলাম। এই তেল মানে হাই হিটে তেলটা গরম করতে হবে। হাই হিটে তেলটা গরম করে এখানে একটু শেপ আকারে বড়া শেপ দিয়ে এখানে বড়া আমি দেবো, যেহেতু ভাত দিয়ে খাবো তো একটু বড় বড় করে ভাজতেছি। তো এরকম করে ভাজলে হয় কি, ভাত দিয়ে খেলে অনেক মজা হয়। আর পেঁয়াজু যেটাকে বলা হয় পেঁয়াজু, যেটা ইফতারির সময় খায় বা এমনি নাস্তা খায়, সেটা অন্য মতন ছোটো ছোটো করে ভাজতে হয়। আর দেখুন আমি সুন্দর করে ভেজে নিলাম, আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, আর একটু তেল নষ্ট হয় নাই। ওই তেলের মধ্যে আমি এখন মুরগি ভাজবো, কারণ মুরগিগুলো এরকম করে উল্টে পাল্টে না ভাজলে ভালো লাগে না। যেহেতু ব্রয়লার মুরগি উল্টে পাল্টে এইভাবে করে আমি ভেজে নিয়ে ভুনা করি, অনেক মজা হয়। আর কাঁচা পানি থাকে না, গন্ধও করে না, মাছের মতো ভালো করে লাল লাল করে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেই। আপনারাও এরকম করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর অল্প ব্রয়লার মুরগি হলে তো এরকম করে রান্না করলে আরও ভালো লাগে। আর বেশি হলে তো আর অতটা ভাজা যায় না, তাই ওরকম করেও ভাজি না। তো আমরা ঘরে রান্না করি, খাইলে এরকম করেই রান্না করি খাই। তো মুরগিগুলো আমি এখন ভাজা তুলে নিলাম। এখন রান্না করব ওই ইয়ের মধ্যে। ওখানে দেখেন অল্প এক তেলে আমি সব করতেছি, তেল দেখেন বেশি টানতেছে না। তো ওই তেলে আমি পেঁয়াজ মরিচ কষাচ্ছি। এইভাবে পেঁয়াজ মরিচ কষায়া এখন দেখেন তরকারিটা এখানেই রান্না করব, কারণ এই প্যানে আমি বেশিটা তরকারি রান্না করি না, শুধু ভাজাভাজি করি। আর কয়েকটা পা ছিল, তো আমি মুরগি যখন রান্না করি তো তাড়াহুড়ো করি মুরগি রান্না করি, পাগুলো রেখে দিই ফ্রিজে, একবারে 8-10টা পা হয় তখন রান্না করি। তো আজকে একটু সময় পাইছি, তাও একটু মাংসের পরিমাণও কম, তো মুরগির মাংস ঠ্যাংগুলো আজকে একটু বাছিয়ে দিলাম, কারণ পাগুলোই আমি খাই, অন্য কিছু খাই না, কোনো মাংস খাই না, কিছু খাই না, কারণ ব্রয়লার মুরগি আমি খাই না। তো পাগুলোই আমি একটু চিবাই খাই। তো আজকে একটু 4টে পা মানে ভালো করে প্রসেস করি, ভালো করে পরিষ্কার করিয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম। তো 5-4টেই আমার খাবার। তো দেখুন এখন সুন্দর কালারটা কত সুন্দর হয়েছে, আর গন্ধ করবে না, একই তেলে সব কিছুই করলাম। তো এরকম করে রান্না করলে মুরগির মাংস, ব্রয়লার মুরগি যারা খান না, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর ভালো করে ভেজে নেবেন, আর ভেজে নেওয়ার পর দেখবেন আর কোনো গন্ধ থাকবে না। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে ঝোলটা। আর ঝোলটা এরকম লাল লাল করতে আপনারা ভালো মানের মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া কিনে আনবেন, দেখবেন যে অনেক সুন্দর হয়। তো যে কোনো রাঁধুনি যদি রাঁধতে মানে একটু যে কালারটা ঠিক মতন তরকারি না হয়, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো দেখেন রান্নাবান্না শেষ, এখন আমি মাছ দিয়ে ভাত খাবো, এখন খেতে বসবো। তো আমি মাংস তো খাই না, আমার মাছ খুব প্রিয় খাবার। তো আমি দেখেন মাছ নিয়ে খেতে বসলাম, ট্যাংরা মাছ দিয়েই খাবো। ট্যাংরা মাছগুলো দেশি ট্যাংরা, অনেক মজার হয়। তো দেখেন এখন খেতে বসিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। একটু আল্লাহ হাফেজ।